যারা বাবাকে ভালোবাসেন, আজকের লাইনটা তাদের জন্য। সবসময় বাবারা বলে যে মারা সন্তানকে সবসময় কোলেই রাখে, আর বাবারা সবসময় সন্তানদের কাঁধে তুলে রাখে। কারণ একটাই, কারণ মারা সবসময় সন্তানদের চোখে চোখে রাখতে চায়, আর বাবারা ঘাড়ে তুলে এই কারণেই, যেন আমি যেটা দেখতে পারি নাই সেটা যেন আমার সন্তান দেখতে পারে, আমি যেটা আমার জীবনে করতে পারি নাই সেটা যেন আমার সন্তান করতে পারে। কারণ কাঁধে যখন সন্তান নেওয়া হয়, সে অনেক দূর পর্যন্ত দেখতে পারে, যেটা বাবা নিজেও দেখতে পারেনি। সেই জন্যই বাবারা সন্তানকে কাঁধে তুলে রাখে। ধন্যবাদ। পুরুষ মানুষ যতই ক্ষমতাবান হোক না কেন, যতই শক্তিশালী হোক না কেন, সে তার শখের নারীর কাছে খুবই দুর্বল। ডিয়ার ২৬ সাল, তুমি এসো আমার ভাইয়ের সুখের বছর হয়ে, তুমি এসো আমার ভাইয়ের রহমতের বছর হয়ে, তুমি এসো আমার ভাইয়ের স্বপ্ন পূরণ করার বছর হয়ে, তুমি এসো আমার ভাইয়ের সফলতার বছর হয়ে। ডিয়ার ২৬ সাল, তুমি এসো আমার স্বামীর সুখের বছর হয়ে, তুমি এসো আমার স্বামীর সফলতার বছর হয়ে, তুমি এসো আমার স্বামীর রহমতের বছর হয়ে, তুমি এসো আমার স্বামীর ঋণ শোধ করার বছর হয়ে, তুমি এসো আমার স্বামীর যত মনের ইচ্ছা আছে সব পূরণ হওয়ার বছর হয়ে। প্রেম করে নিজের জীবন নষ্ট করবেন না। প্রতিষ্ঠিত হলে সেম কালারের মাঝে আরো ভালো ডিজাইন পাবেন। মারহাবা। তোমার ভালোবাসার মানুষ তো আর ভালোবাসার মানুষ না, সে তো হয়েছে জিন। এখন তোমার কাছে, কিছুক্ষণ পর আরেকজনের কাছে। তো যদি এই জিন তুমি ছাড়াতে চাও, তাহলে ব্লক লিস্টে তাকে ফালাও। বোঝো নাই? আত্মার সম্পর্ক আর রক্তের সম্পর্ক বিরক্তর পথে। বর্তমানে স্বার্থের সম্পর্কটাই জমজমাট। উচিত কথা কয়জনের আর ভালো লাগে, চরিত্রের লগে মিলা গেলে চিনিও তিতা লাগে। বোঝো নাই? আমি তো প্রকাশ্যেই খারাপ, তোমাদের মতো এত নাটক সিনেমা জানি না সোনা। বুঝছো? তোমরা ভালো চান্স পাবা। ভুট্টা ক্ষেতের চিপায় যায় প্রেম করবা, আর ডেঙ্গু হইলেই মশার দোষ। মশারি নিয়ে আসতে পারো না? আগামীতে আসলে চিপায় মশারি নিয়ে আসবা, তাহলে আর মশা কামড়াবে না। বুঝছো? তোমার মা বাবা যদি খানদানি হইতো, তাহলে তোমাকে শিখাইতো একজনের কাছে থাকলেই সম্মান পাওয়া যায়, ১০০০ জনের কাছে গেলে সস্তা হয়ে যায়, আর সস্তা জিনিসে কাস্টমার একটু বেশি ভিড়ে। বোঝো নাই সোনা পাখি আমার? স্বপ্ন পূরণ করতে চলে যদি দেখি দেওয়ালে পিঠ থেকে গেছে, তাহলে দেওয়ালটাকে ভেঙে ফেলবো, স্বপ্নকে নয়। এত লয়াল হওয়ার পরেও তার মন পেলাম না, লাগা বাটপারি। আমি না এরকমই, সত্যটা জানার পরেও মনোযোগ সহকারে মিথ্যাটা শুনি, যে সে কত ভালো সার্ভিস দিতে পারে। এই শীতে স্বামী পাশে থাকাটাও নেয়ামত, সকালে গোসল করতে যাওয়াটাই কেয়ামত।